পঞ্চম শ্রেণীর গণিত শতকরা পৃষ্ঠা 95। এই অঙ্কগুলোকে আমাদের শতকরা প্রতীক ব্যবহার করতে হবে। শতকরা প্রতীক ব্যবহার করার জন্য আমাদের নিচে 100 থাকতে হবে। তো এখানে কিন্তু সরাসরি 100 দেওয়াই আছে, তাহলে আমরা 24 লিখব। লিখে এই 100-র কারণে আমরা জানি এরকম পার্সেন্ট দিলেই শতকরা প্রতীক ব্যবহার হয়ে গেল। আগের অঙ্কে আমরা জানি যে পার্সেন্ট মানে শতকরা, তাহলে এখানে 100 আছে, তাহলে 100 থাকলে আমাদের এখানে আবার এই পার্সেন্ট দেওয়া যাবে। এটাই 1 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কে আমাদের দশমিক আছে। তো প্রথমে আমাদের দশমিকটা উঠাইতে হবে। দশমিক উঠানোর জন্য আমাদের প্রথমে এই 5 আর 4 লিখে নেব, আর দশমিকের কারণে নিচে 1 লিখব। দশমিকের পরে যে কটা সংখ্যা নিচে সেই কটা শূন্য দেব। এখন তাহলে আমরা এটা কি শতকরা প্রতীক ব্যবহার করতে পারি। নিচে 100 আছে, তাহলে কত? 54%। কত? 54%। ঠিক একইভাবে আমাদের এইটা, তো নিচে তো আমাদের 100 নাই, তো একেই 50-এ 100 বানাইতে গেলে 50-এর সাথে 2 গুণ করতে হবে। তো এখানে যেহেতু 2 গুণ করছি, তাহলে উপরেও 2 গুণ করতে হবে। এখানে 2 কেন গুণ করবো? 50-এর সাথে কত গুণ করলে 100 হবে? 100 বানাইতে হবে আমাদের। এই জন্য উপরেও গুণ করবো, নিচেও 2 দ্বারা গুণ করব। নিচে গুণ করলে 50 দুগুণে কত? 100, আর উপরে গুণ করলে কত হবে? 21 দুগুণে 42। তাহলে কত হলো? 42%। এই তো আমাদের শতকরা প্রতীক ব্যবহার করে এই অঙ্কগুলো করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। পঞ্চম শ্রেণীর গণিত শতকরা পৃষ্ঠা 95-এর 4 নম্বর অঙ্কের সমাধান আমরা করব। তো 4 নম্বর অঙ্কেও দেখো আমরা এটা কি করতে হবে? শতকরা প্রতীক ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা কি করব? এখানে তো আমার শতকরা নেই, এই 3কে দশমিক উঠানোর জন্য আমাদের উপরে 3 যেটা আছে সেটা লিখব। আর দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, এজন্য একটা শূন্য দিতে হবে। তো এখানে দেখো নিচে কিন্তু আমাদের 100 নেই। 100 না নিয়ে নিচে 100 না আসা পর্যন্ত আমাদের শতকরা এরকম 100 থাকলে আমরা এই শতকরা প্রতীক ব্যবহার করতে পারবো। এই 10-এর সাথে কত গুণ করলে 100 হবে? এজন্য আমাদের 10-এর সাথে যদি আমি 100 গুণ করি, তোমরা 100 গুণ করবা, তাহলে 10-এর সাথে 100 গুণ করলে 10 10 100 হবে। কিন্তু এই 10 উপরে 3-এর সাথেও গুণ করে নিতে হবে। নিচে 10 লিখলে উপরে 3-এর সাথে গুণ, তাহলে কত হবে? উপরে 30, আর নিচে 10 10-এ কত? 100। এখন এই নিচে 100 থাকার কারণে 30-এ আমরা কি করতে পারি? 30% লিখতে পারি। 5 নম্বর অঙ্কে সেম, এখানে দেখো নিচে 100 বানাইতে হবে। 100 বানাইতে গেলে উপরে 23 তো ঠিকই আছে, এই 20-এর সাথে কত গুণ করলে 100 হবে? 5। যদি 5 গুণ করি তাহলে 100 হবে। 5 করে 100, তাহলে এই সেই 5 উপরেও গুণ করতে হবে। তাহলে নিচে কত হয়? 5 করে 100, 5 করে 100, আর উপরে হলো 3 5 15, 5 হাই থাকে 1, 5 দুগুণে 10 হয় 11, 115। তাহলে আমরা এটা কত লিখতে পারি? 115%। ঠিক একইভাবে 6 নম্বর অঙ্কে আমরা লিখতে পারি যে উপরে 18 লিখে নেব, বামে শূন্য কোনো দাম নাই, আর দশমিকের কারণে নিচে 1 লিখব। দশমিকের পরে 2টা সংখ্যা, 0 একটা 3 একটা, এই জন্য আমরা 2টা শূন্য দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি সরাসরি 3%। এভাবে আমাদের সংখ্যাগুলোকে খুব সহজে শতকরা প্রতীক ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।